হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলের সুবিধার্থে আজকে আমি আলোচনা করব যে তোমাদের এএনএম জিএনএম বা জেনপাস যে পরীক্ষাটা দেবে তার টার্গেট কত রয়েছে। দেখো, পরীক্ষার ক্ষেত্রে অবশ্যই একটা টার্গেট অনুযায়ী তোমাকে কিন্তু চলতে হবে, অর্থাৎ এগোতে হবে। তা না হলে কিন্তু তুমি ক্র্যাক করতে পারবে না পরীক্ষাকে। দেখো, প্রথমত আমি তোমাদের এএনএম জিএনএমের ক্ষেত্রে আলোচনা করব, তারপরে আমি তোমাদের জেনপাসে আলোচনা করব, ঠিক আছে? তো প্রথমে আমরা দেখে নেব এএনএম জিএনএমের তোমাদের টার্গেট কত রাখতে হবে। দেখো, পরীক্ষায় যদি তুমি প্রথম রাউন্ডে, ঠিক আছে, প্রথম রাউন্ডে অর্থাৎ রাউন্ড ওয়ানে যদি গভর্নমেন্ট কলেজ পেতে চাও, নিজের সরকারি কলেজ বাড়ির কাছে পেতে, তাহলে তোমাকে 80+ স্কোর করতে হবে। হ্যাঁ, সঠিক শুনেছো, 80+ স্কোর যদি তুমি না করো তাহলে কিন্তু একই কমেন্ট করবে, দাদা আমার 60+ হয়েছে, দাদা আমি কি পাবো, দাদা আমার 70 হয়নি, আমার 67 হয়েছে, 65 হয়েছে। 70 আন্ডার 70 যদি হয়ে যায়, অর্থাৎ 70 নিচে যদি মার্ক নেমে যায়, তাহলে কিন্তু তোমার চান্স পাওয়া বর্তমান সময় খুব মুশকিল। এই কারণে তোমাদেরকে সবসময় টার্গেট রাখতে হবে যে 80+ কিন্তু অবশ্যই তোমাকে করতে হবে। এর জন্য বায়োলজিতে অবশ্যই 50 মার্ক থাকে, তোমরা সকলে জানো। 40 টার্গেট রাখতে হবে। ভৌত বিজ্ঞানে 10 কম করে, ইংরেজিতে 13 অবশ্যই পাবে 15-র মধ্যে, অঙ্কে 10-এর মধ্যে 10 রাখতে হবে, রিজনিংয়ে 5-এর মধ্যে 5, আর জিকেতে 10-এর মধ্যে 5 রাখতে হবে। টোটাল দেখো, টোটাল এখানে তোমার 82 হচ্ছে নাম্বার, অর্থাৎ 80+ স্কোর তুমি যদি করতে পারো তাহলে এখানে তুমি সেফ থাকছো। আমি আবারও বলছি, 80 অবশ্যই তোমাকে টার্গেট রাখতে হবে, তাহলে তুমি যদি এএনএম যাও সেখানেও যেতে পারবে, জিএনএমে যদি যাও সেখানেও যেতে পারবে। তবে কি, টপ 10 যে কলেজটা তুমি রাখবে, টপ 10 রাউন্ড ওয়ানে টপ 10 কলেজ রাখবে, টপ 10-এর মধ্যে তোমার নাম রাউন্ড ওয়ানে কিন্তু অবশ্যই চলে আসবে। রাউন্ড ওয়ানে টপ 10-এর নাম কলেজ অবশ্যই চলে আসবে। কারণ হচ্ছে 80+ মানে তুমি সেফ স্কোর, সে যে কোনো ক্যাটাগরি হও না কেন, ওবিসি এ হও, ভি হও, এসসি হও, এসটি হও, জেনারেল হও, সব ক্ষেত্রে তোমার চান্স কিন্তু অবশ্যই 80+ থাকছে। চলো এবারে আমরা জেনপাস যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে আমরা একটু দৃষ্টিপাত করে নিই। দেখো, জেনপাসের ক্ষেত্রে আমি বারবার একটা কথা বলে আসি যে 55+ পেলেই তুমি কিন্তু সেফ থাকছো। তবে কি আমরা নাম্বারটা একটু অবটেন করে নেব। দেখো, বায়োলজি তোমাদের 25 থাকে, আমরা অবশ্যই 15 টার্গেট রেখেছি, ফিজিক্সের 10 রেখেছি, কেমিস্ট্রিতে 10 রেখেছি। খুব কম করে নাম্বার তোমরা এগুলো টার্গেট রাখো, বেশি রাখতে পারো, এটাই যদি তুমি পাও। আর ইংলিশ আমি বলেছি 20-র মধ্যে অবশ্যই 20 পাবে যারা রেগুলার বেসিস ক্লাস অ্যাটেন্ড করো, তবে 2 মার্ক কম 18। আর রিজনিংয়ে তো 10-20-র মধ্যে 20 কোনো গল্প হবে না, মানে 20-র মধ্যে 20 তুমি পাবে আমি যে ক্লাসগুলো করাচ্ছি। অর্থাৎ এই দুটো যে সাবজেক্ট রয়েছে তার উপর বেস করে আমি ক্লাস করাই, এই দুটোর ওপর বেস করে তোমরা কিন্তু সেফ স্কোর করতে পারবে। দেখো, এখানে টোটাল যদি করো তাহলে 70+ কিন্তু হয়ে যাচ্ছে। আর 70+ জেনপাসের ক্ষেত্রে যে কোনো ক্যাটাগরি হও, জেনারেল হও, এসসি হও, ওবিসি হও, এসসি এসটি হও, ইডাব্লিউএস হও, যে কোনো ক্যাটাগরি হও, 70+ পেয়ে যাচ্ছ মানে তুমি সেফ স্কোর হচ্ছ। তুমি রাউন্ড অনে যে কোনো কলেজ তুমি তোমার পছন্দের টপ 10-এ রাখতে পারো, কারণ এই স্কোরটাই অবশ্যই তোমার সেফ স্কোর, মানে এই স্কোরের মধ্যেই তুমি কিন্তু গভর্নমেন্ট কলেজ একদম পেয়ে যাবে, একদম শিওর পেয়ে যাবে। ঠিক আছে, রাউন্ড ওয়ানে তোমাকে রাউন্ড 2-এর জন্য অপেক্ষা করতে হবে না, রাউন্ড 3-র জন্য তোমাকে মপ আপে যেতে হবে না, রাউন্ড ওয়ানে তোমার নাম অবশ্যই চলে আসবে। তবে দেখো, আমি কেন বলি তোমাদেরকে বলো তো, যে ইংলিশের ক্ষেত্রে অবশ্যই তোমরা 20 স্কোর করতে পারবে, কারণ প্রত্যেকটা দেখো, ইংলিশে যে ফাইটার ব্যাচ ন্যূনতম প্রাইস আমি শুরু করেছি ন্যূনতম 99-এর পরিবর্তে, কারণ এত কম প্রাইসে কোথাও কিন্তু করাও না, শুধু আমি তোমাদের সকলের সুবিধার্থে করাই বলে তো এই ব্যাচটা অনেকে জয়েন করে ফেলেছে। ঠিক আছে, কারণ দেখো, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ পরীক্ষায় আসে 4টা ক্লাস, 5টা ক্লাস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের সবচেয়ে বেশি প্রশ্ন আসে বলে 10টি ক্লাস, গ্রামাটিক্যাল রং এখানেও 10টি ক্লাস, স্পটিং এররের ক্ষেত্রে 8টি ক্লাস, সিনো অ্যান্টোর ক্ষেত্রে 10টি ক্লাস, অনঅডের ক্ষেত্রে 4টি ক্লাস, ইডিয়মের ক্ষেত্রে 3টি ক্লাস, ফ্রেজাল ভাবের ক্ষেত্রে 3টি ক্লাস, কারেক্ট স্পেলিংয়ের ক্ষেত্রে 15টি ক্লাস, সেন্টেন্স অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে 10টি ক্লাস, ইটালিক আর বোল্ড সেন্টেন্সের ক্ষেত্রে 5টি ক্লাস, মানে এতগুলো ক্লাস তুমি পেয়ে যাচ্ছ মাত্র 99-এর পরিবর্তে। দেখো, আমাদের ভয়েস চেঞ্জ ক্লাস কমপ্লিট হয়ে গেছে, ন্যারেশন ক্লাস প্রায় 2-3টা হয়ে গেছে। যারা পরে জয়েন করতে চাও এখানে আমাকে হোয়াটসঅ্যাপ করো, মানে যেগুলো ক্লাস হয়ে গেছে তার রেকর্ড কিন্তু অবশ্যই তুমি পেয়ে যাবে। তাহলে দেরি নয়, ওবিসি যে তোমাদের প্রবলেমটা ছিল সেটা সলভ হয়ে গেছে, এক এক করে সমস্ত পরীক্ষা কিন্তু ডিসেম্বরের মধ্যে হয়ে যাবে, মানে আগস্ট সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষা হয়ে যাবে। তাহলে আর দেরি নয়, ফাইটার ব্যাচ জয়েন নিয়ে নাও, 99-এর পরিবর্তে এই ক্লাসগুলো অবশ্যই পেয়ে যাবে। জেনপাস বা এনএম জিএনএমের ক্ষেত্রে সেফ স্কোর করো, নিজের স্বপ্নকে পূরণ করো, নিজের স্বপ্ন পূরণ করে
পরিবারের মুখ উজ্জ্বল করো। থ্যাংক ইউ, ভালো থেকো। ইনফরমেটিভ ভিডিওটি কাজে লাগলে, মোটিভেটেড হলে লাইক সাবস্ক্রাইব করে ক্লাসগুলো অ্যাটেন্ড করতে থাকো। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।